অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে যে সমস্ত অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য রয়েছে একটি সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পরে ইউনিভার্সিটি অফ বর্ধমান ইউনিভার্সিটি যে কমন ল এন্ট্রান্স টেস্ট সেই ব্যাপারে নোটিফিকেশন রিলিজ করেছে। এটা খুবই সুখবর যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য। এবং অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা সেই নোটিফিকেশনসটার ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কবেই বা পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ডটাই বা কবে ডাউনলোড করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী রয়েছে, কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব, যেটা ইউনিভার্সিটি অফ বর্ধমান যেটা কিনা পাবলিশ করেছে। তো আমি আজকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, প্রথমে ইউনিভার্সিটি অফ বর্ধমান তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে আমি ওপেন করেছি যেখানে তোমাদের নোটিফিকেশানটা এসেছে। আমি এবার দেখাবো, এটাকে জাস্ট একটু স্ক্রল করতে হবে। একটু নিচের দিকে যখন আমরা আসবো দেখবো অ্যাডমিশন সেকশনে কিন্তু ওপরে প্রথমেই দেখাচ্ছে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস 3 ইয়ার্স এলএলবি অনার্স 2025-27 ইম্পর্টেন্ট যে ব্রাউচার্স রয়েছে রিগার্ডিং দ্য 3 ইয়ার্স এলএলবি অনার্সের, সেখানে কিন্তু নোটিশটা দিয়ে দিয়েছে। আমরা ফার্স্ট দেখে নেব ইম্পর্টেন্স কী কী নোটিফিকেশন সেখানে আছে, পরপর আমরা দেখব। তো দেখে নাও, ফার্স্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে 3 ইয়ার্স এলএলবি অনার্স অ্যাডমিশন 2025 ইউনিভার্সিটি অফ বর্ধমান। এখানে পুরো ডিটেলস নোটিফিকেশনসটা দিয়ে দেওয়া আছে এবং কন্টেন্টের মধ্যে পরপর কী পার্টিকুলার্স এবং কোন কোন পেজ নাম্বারে সে পার্টিকুলার্সের ব্যাপারে দেওয়া আছে। 1 বাই 1 প্রত্যেকটা আমি এখন ডিসকাস করব যাতে অ্যাসপিরেন্টসদের বুঝতে সুবিধা হয় এবং তারা সেই মতো করে ফর্ম ফিল আপ করতে পারে। তাহলে ইউনিভার্সিটি অফ বর্ধমান এখানে অ্যাডমিশনস টু দ্য 3 ইয়ার্স এলএলবি অনার্স কোর্স অফ দ্য স্টাডিজ একাডেমিক সেশন 2025-27। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে ইনফরমেশন শিটসের মধ্যে কি কি দিয়েছে। ফার্স্ট একটা ইন্ট্রোডাকশনের মধ্যে বর্ধমান ইউনিভার্সিটি নোটিফিকেশনে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু 3 ইয়ার্স এলএলবি অনার্স কোর্স অফ স্টাডিজ সেশন 2025-27 আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিজিবল যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে তারা অনলাইন অ্যাপ্লিকেশনস করতে পারবে, তাই জন্য ইনভাইটেশনস দিচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি। অনলাইন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইউনিভার্সিটির ওয়েবসাইটে ফর্ম অ্যাভেলেবেল থাকবে on and from 17/9/2025 to 30th September 2025। 17ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 17ই সেপ্টেম্বর, মানে আগামী কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ইন দ্য অনলাইন অ্যাডমিশন পোর্টাল অ্যাভেলেবেল অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট www.buruniv.ac.in। এই ওয়েবসাইট থেকে তোমরা সেখানে ফর্ম ফিল আপ করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কও আমি তোমাদেরকে দিয়ে দেব। সেই লিঙ্ক থেকে তোমাদের লগ ইন করতে হবে এবং অ্যাপ্লিকেশনস করতে হবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 17/9/2025 থেকে এবং তোমরা করতে পারবে 30/9/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ। এবার আমরা দেখে নেব, এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ 250 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য ফিস দিতে হবে। এর সাথে যদি কোনো ট্রানজ্যাকশন চার্জ যদি অ্যাপ্লিকেবল থেকে থাকে সেটাও কিন্তু স্টুডেন্টকে অনলাইন মোডে পেমেন্ট করার সময় ব্যাংকের যে চার্জেস থাকে সেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এছাড়া বলছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দ্য প্রিন্ট আউট অফ দ্য ই চালান অফ দ্য পেমেন্ট। যে পেমেন্টটা তুমি করছো সেই পেমেন্টের ই চালান প্রিন্ট আউট করে তোমাদেরকে রেখে দিতে হবে। তাহলে এখনো পর্যন্ত আমরা এতটুকু দেখতে পেলাম। এবার আমরা চলে আসি নেক্সট, এনরোলমেন্ট অফ দ্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বা যেটাকে এবিসি আইডি বলা হয়ে থাকে, বা আপার ইন ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, যেখানে কিনা আমাদেরকে প্রত্যেককে যারা ফর্ম ফিল আপ করবে সবার আগে তাদেরকে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। যেটা ডিজি লকার রয়েছে গভর্নমেন্টের যে পোর্টাল, সেখান থেকে তোমরা পারবে। এবং এখানে বলে দিয়েছে যে এবিসি আইডি করাটা ম্যান্ডেটরি ইউজিসির অর্ডার অনুসারে, এবং কোন লিঙ্ক থেকে তোমরা সেটা অর্ডারটা পাবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, যেখানে ইউজিসি বলেছে যে কিভাবে এবিসি আইডি তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে একটা এবিসি আইডি ক্রিয়েশনের জন্য কিন্তু লিঙ্কও দিয়ে দেওয়া আছে। তাই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ শুরু করার আগে এবিসি আইডিটা ক্রিয়েট করে নেবে এবং এই এবিসি আইডি ছাড়া কিন্তু তোমরা কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না। নেক্সট বলছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে।
বলছে আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাবোভ মেনশন স্টেপ, তার মানে ABCID ক্রিয়েশনের পরে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য লিঙ্ক গিভেন বিলো। এই যে নিচে যে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে রেজিস্ট্রেশন করার লিঙ্ক, এই রেজিস্ট্রেশন করার লিঙ্ক থেকে আগামীকাল থেকে এই লিঙ্কটা ওপেন হবে। এই লিঙ্ক থেকে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং লগ ইন করার জন্য এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। এই লিঙ্কটা আজকে ওপেন হয়নি, আগামীকাল ওপেন হবে। এই লিঙ্কের উপরে ক্লিক করেই কিন্তু তোমরা সেখান থেকে লগ ইন করতে পারবে। তারপরে বলে দিচ্ছে যে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস অল অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইসড টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য সাবমিটেড ফর্ম। যখন তুমি ফর্মটা সাবমিট করা হয়ে যাবে, সেই সাবমিশন করার পরে ওই ফর্মটার একটা প্রিন্ট আউট বার করে তোমরা নিজেদের কাছে রেখে দেবে। ঠিক যেভাবে তোমরা পেমেন্ট করার পরে পেমেন্টের চালানটাকে তোমাদের কাছে রেখে দিচ্ছ বা ই রিসিপ্টটাকে রেখে দিচ্ছ, একই রকমভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার পরে একটা প্রিন্ট আউট তোমাদের কাছে কিন্তু রেখে দিতে হবে। এছাড়া কিন্তু এখানে বলে দিচ্ছে যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস বাই এ ক্যান্ডিডেট ডাজ নট অটোমেটিক্যালি এনসিওর ক্যান্ডিডেটস অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম। কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করে দিল তার মানে এটাই নয় যে তার অ্যাডমিশনটা নিশ্চিত হয়ে যাবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এছাড়া কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা প্রত্যেককে কিন্তু ভালো করে ফলো রাখতে হবে, কারণ 3 ইয়ার্সে যে সমস্ত স্টুডেন্টস তোমরা থাকো সেই স্টুডেন্টরা অনেকেই আছো যেটা কিনা আমরা জানি যে ক্যান্ডিডেটস এঙ্গেজ ইন এনি জব। যে সমস্ত ক্যান্ডিডেট কোনো জবের সাথে এঙ্গেজ রয়েছে, সেটা অথবা কোনো ফুল টাইম রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছে, শ্যাল নট বি অ্যালাউড টু পারসিউ দিস কোর্স। এই কোর্স তুমি পারসিউ করতে পারবে না আনলেস, যতক্ষণ না পর্যন্ত এনওসি ইজ প্রোভাইডেড বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। তুমি যেখান থেকে ফুল টাইম রিসার্চ ওয়ার্ক করছো বা কোনো জব করছো, সেই এমপ্লয়ারের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি এনওসি নিয়ে সাবমিট করছো, তুমি এই কোর্সটা LLB 3 ইয়ার্স কোর্স তুমি পারসিউ করতে পারবে না। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ 3 ইয়ার্স LLBর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা অ্যাডমিশন করে নেবে, অনেকেই এমন রয়েছে তারা বিভিন্ন কাজের সাথে বা জবের সাথে এঙ্গেজ রয়েছে বা ফুল টাইম রিসার্চ ওয়ার্কের সাথে রয়েছে, তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটির কাছ থেকে এনওসি নিতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং কিন্তু স্ট্রিক্টলি কিন্তু এটা কিন্তু নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এবার আমি সরাসরি চলে আসবো ইউনিভার্সিটির ইনটেক ক্যাপাসিটি। দুটো গভর্নমেন্ট এবং 3টে প্রাইভেট কলেজ মিলিয়ে টোটাল 5টা কলেজ রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং সেই 5টা কলেজের মধ্যে দেখানোর চেষ্টা করব যে কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি বা ইনটেক ক্যাপাসিটি বা সিট রয়েছে। ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে বর্ধমানে, সেখানে টোটাল 60টা সিট রয়েছে LLB অনার্স কোর্সের জন্য 3 ইয়ার্সের। গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা আগে হুগলি মহসিন কলেজ ছিল, সেখানে 120টা সিট রয়েছে LLB অনার্স কোর্সের জন্য। বেঙ্গল ল কলেজ, এখানে 60টা সিট রয়েছে, যেটা কিনা শান্তিনিকেতনে বা বোলপুরে অবস্থিত। MX ল কলেজ, এখানে 120টা সিট আছে। আর জর্জ স্কুল অফ ল কোন্নগরে যে কলেজটা আছে, সেখানে 120টা সিট আছে। টোটাল এখানে সিট রয়েছে 480টা। এই 480টা টোটাল ইনটেক ক্যাপাসিটি। এই 480টা সিটের জন্যই কিন্তু ইউনিভার্সিটি অফ বর্ধমান এই নোটিফিকেশনসটা দিয়েছে, এবং এটার জন্য কিন্তু একটা এন্ট্রান্স পরীক্ষা তারা কন্ডাক্ট করবে, সেই ব্যাপারে একটু পরে আমি ডিসকাস করছি। এবং এখানে এই টোটাল 480টা সিটের মধ্যে থেকে 180টা সিট হচ্ছে গভর্নমেন্ট কলেজের জন্য, যেটা হুগলি মহসিনে আছে 120টা। আর ডিপার্টমেন্ট অফ ল বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছে টোটাল 60টা। এই টোটাল 180টা গভর্নমেন্ট কলেজ, আর বাকি যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো 300টা, সেটা প্রাইভেট কলেজ বা সেলফ ফিনান্স কলেজ। এবার কিছু জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা দেখে নিই যে কারা বা কোন অ্যাসপিরেন্টসরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে বা কারা এলিজেবল রয়েছে। তাহলে যদি কেউ এখানে অ্যাপ্লাই করতে চায়, আনরিজার্ভ ক্যাটাগরি যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে, অ্যাটলিস্ট 45% মার্কস তাকে পেতে হবে। খুবই ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 45% মার্কস তাকে পেতে হবে ইন দ্য ব্যাচেলার্স ডিগ্রি আন্ডার 12+3 এইরকম সিস্টেমে, অথবা 12+4 প্যাটার্নে অ্যাটলিস্ট 45% মার্কস তাকে পেতে হবে। ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি যদি থাকে, অ্যাটলিস্ট 42% মার্কস তাদেরকে পেতে হবে 12+3 বা 12+4 প্যাটার্নে। SC ST ক্যাটাগরির যদি ক্যান্ডিডেট যদি থেকে থাকে, তাদেরকে অ্যাটলিস্ট 40% মার্কস পেতে হবে ব্যাচেলার ডিগ্রিতে 12+3 বা 12+4 প্যাটার্ন ক্যাটাগরিতে। এছাড়াও ভেরি ইন্টারেস্টিংলি একটা জিনিসের কথা এখানে বলে দেওয়া আছে, যেটা প্রত্যেকের জানা দরকার।
এমন অনেক স্টুডেন্ট রয়েছে জেনারেল ক্যাটাগরির যারা কিনা গ্র্যাজুয়েশনে 45% মার্কস পায়নি, সেক্ষেত্রে তাদের কি ল পড়ার স্বপ্ন কি শেষ হয়ে যাবে? ইউনিভার্সিটি অফ বর্ধমান এখানে নোটিফিকেশনে বলে দিয়েছে অথবা যদি কোনো স্টুডেন্ট 45% মার্কস পেয়ে থাকে ইন দ্য মাস্টার্স ডিগ্রি ফর অল ক্যাটাগরি, তার মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা জেনারেল ক্যাটাগরির কোনো স্টুডেন্ট যদি 45% মার্কস যদি মাস্টার্স ডিগ্রিতেও যদি পেয়ে থাকে তাহলেও তারা এলিজেবল হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য। তার মানে কোনো জেনারেল ক্যান্ডিডেট যদি 45%-এর নিচেও মার্কস পেয়ে থাকে কিন্তু মাস্টার্সে যদি সে 45% মার্কস পেয়ে থাকে তাহলেও সে এলিজেবল হবে অ্যাপ্লাই করার জন্য। ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি কোনো স্টুডেন্ট যদি 42%-এর নিচে মার্কস পেয়ে থাকে কিন্তু মাস্টার্সে যদি 45%-এর বেশি মার্কস পেয়ে থাকে তাহলেও সে এলিজেবল হবে অ্যাপ্লাই করার জন্য। একই রকমভাবে এসসি এসটি ক্যাটাগরি কোনো স্টুডেন্ট যদি গ্র্যাজুয়েশনে যদি 40%-এর নিচে মার্কস পেয়ে থাকে কিন্তু মাস্টার্সে যদি 45%-এর বেশি মার্কস পেয়ে থাকে তারাও কিন্তু এলিজেবল হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। আশা করি এই জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কারোর আর কোনো সমস্যা নেই। এবার চলে আসবো এজ লিমিটের ব্যাপারে। নো এজ লিমিট but the entire process including admission to the course shall abide by the judgment of the honorable Supreme Court। তাহলে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাকে নিয়েই কিন্তু চলতে হবে, যেটা স্টিল পেন্ডিং রয়েছে। তাহলে কোনো এজ লিমিট আপাতত নেই, সুপ্রিম কোর্টে এই নিয়ে একটা মামলা চলছে, সেই মামলার নাম্বারও এখানে দিয়ে দেওয়া আছে, সিভিল নাম্বার 1023/2016 হুইচ ইজ স্টিল পেন্ডিং। এই কেসটা পেন্ডিং রয়েছে, এই কেসে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবে তার উপর ডিপেন্ড করছে এখানে যে কোর্সটা করা হবে সেই কোর্সের ব্যাপারে। কিন্তু আপাতত বলে দেওয়া আছে কোনো এজ লিমিট নেই, যে কোনো এজেরই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসি রিজার্ভেশন। এই রিজার্ভেশন পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ কি এই রিজার্ভেশন পয়েন্টে অনেক কিছু ক্ল্যারিফিকেশনস দিয়ে দেওয়া রয়েছে। ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ বর্ধমান অ্যান্ড গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন দ্যাট মিনস হুগলি মহাসিন কলেজ, এই দুটো গভর্নমেন্ট কলেজের জন্য 22% সিট রয়েছে এসসি ক্যাটাগরির জন্য আর 6% সিট আছে এসটি ক্যাটাগরির জন্য। 22 and 6% of total seats will be kept reserved for SC and ST candidates respectively। তার মানে 22% সিট রয়েছে এসসি ক্যাটাগরির জন্য, এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 6%। এটা গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুসারে। এছাড়া ডিফারেন্টলি যারা অ্যাবেল্ড ডিএ ক্যান্ডিডেটস মিনস ডিফারেন্টলি অ্যাবেল্ড বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে ক্যান্ডিডেটস তাদেরকে 5% রিজার্ভেশন দেওয়া হবে ইন ইচ অফ দ্য ক্যাটাগরিজ, দ্যাট ইজ এসসি এবং এসটি ক্যাটাগরিতে এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে। দেয়ার শ্যাল বি প্রভিশনস ফর ওয়ান SP quota, sports person, SP quota means sports person quota in the university campus। ইউনিভার্সিটি ক্যাম্পাসের যদি কেউ বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাদের মধ্যে থেকে যদি কেউ স্পোর্টস কোটার কেউ থেকে থাকে একটি সিট তাদের মধ্যে রিজার্ভ, কিন্তু একের বেশি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষায় যে বেশি মার্কস পাবে সেই কিন্তু এলিজেবল হবে। এই ব্যাপারে পরবর্তীতে কিন্তু বলে দেওয়া আছে এই নোটিফিকেশনের মধ্যেই। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসের ব্যাপারে আরও কিছু রুলস দেওয়া আছে, এটা আমরা এখানে তোমরা দেখে নেবে একটু। কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট, ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশনস বলে দেওয়া আছে, দেয়ার ইজ নো রিজার্ভেশন ফর ওবিসি এ ও ওবিসি বি ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু 3 years LLB অনার্স কোর্স অফ দ্য স্টাডিজ অ্যাজ পার দ্য রুলস অফ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বার কাউন্সিলের রুলস অনুসারে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু কোনো রকম সিট রিজার্ভ করা নেই বর্ধমান ইউনিভার্সিটিতে। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে তাদের মার্কস যেটা রয়েছে হ্যাভিং লেস দ্যান 45% ইন গ্র্যাজুয়েশনস they intends to apply for the admission to 3 years LLB honors course of studies must have upload the OBC certificate। তাহলে যে সমস্ত ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য 42% মার্কস থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 45% জেনারেলের জন্য রয়েছে আর ওবিসির জন্য 42% রয়েছে। তাহলে ওবিসি ক্যাটাগরি থাকলে শুধুমাত্র যাদের মার্কস কম আছে 45%-এর নিচে তারা সেই ফেসিলিটিসটুকু পেতে পারে, কিন্তু 42%-এর বেশি তাদেরকে মার্কস পেতে থাকতে হবে এবং এই ওবিসি সার্টিফিকেটটা তাদেরকে আপলোড করতে হবে সেই মার্কসের দিক থেকে রিল্যাক্সেশন পাওয়ার জন্য। এতটুকুই শুধুমাত্র ফেসিলিটিস পাবে, কিন্তু কোনো রিজার্ভেশন তাদের জন্য থাকছে না। এবার আমরা চলে আসবো ডিফারেন্টলি অ্যাবেল ক্যাটাগরি যারা আছে তাদের ব্যাপারে অলরেডি বলে দিয়েছি, এখানে আর কিছু বলবো না। এবং ওর স্পোর্টস ক্যাটাগরির ব্যাপারে যেটা এখানে বললাম, যেটা এখানে তোমাদেরকে একটু আগেই বললাম, যদি একের বেশি থেকে থাকে সেক্ষেত্রে কি হবে।
এবং এই স্পোর্টস ক্যাটাগরি শুধুমাত্র অ্যাভেলেবেল হবে, স্পোর্টস কোটাটা অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র সেই ক্যান্ডিডেটের জন্য যারা কিনা তাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে বর্ধমান ইউনিভার্সিটি থেকেই এবং যারা ল পড়তে চাইছে তাদের জন্য। অন্য কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে এসে এখানে যদি কেউ LLB পড়তে চায় তাদের জন্য স্পোর্টস কোটা কিন্তু অ্যাভেলেবেল নয়। অ্যান্ড ইফ ইন দ্য SP ক্যাটাগরি মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট কোয়ালিফাইজ দেন দ্য র্যাঙ্কিং ইন স্পোর্টস কোটা উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য হায়ার মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সাম। রিটেন যে টেস্টটা নিয়ে হবে যেখানে হায়েস্ট মার্কস পেয়ে থাকবে তাকেই সেখানে কোয়ালিফাই করা হবে যদি একের অধিক যদি ক্যান্ডিডেট থেকে থাকে। এবং স্পোর্টস কোটার ক্ষেত্রে যে সার্টিফিকেট যেগুলো থাকবে সেই সার্টিফিকেটগুলো অবশ্যই হতে হবে কোনো ন্যাশনাল লেভেলের হতে হবে অথবা কোনো ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টসের হতে হবে অথবা কোনো অ্যাথলেটিক কম্পিটিশনের হতে হবে এবং সেটা নট আর্লিয়ার দ্যান মাধ্যমিক লেভেল। মাধ্যমিক লেভেলের আগে যেন না হয়, মাধ্যমিক লেভেলের পরে যদি কোনো সার্টিফিকেট থাকে তবেই সেটা কিন্তু এখানে গ্র্যান্টেড হবে। এবার আমরা সরাসরি চলে আসব নেক্সট যে পার্টটা রয়েছে সেখানে EWS ক্যাটাগরির জন্য কিন্তু সিট রিজার্ভ করা থাকবে অ্যাজ পার রিজার্ভেশন রুলস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে যে 10% সিট রিজার্ভ আছে EWS ক্যাটাগরির জন্য, সেইটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। এবার এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পরীক্ষার যে সিলেবাস, মোড অফ সিলেকশন অফ অ্যাডমিশনস, দ্য সিলেকশন ফর দ্য অ্যাডমিশন টু দ্য কোর্স শ্যাল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন অ্যাডমিশন টেস্ট। একটা রিটেন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে বা একটা এন্ট্রান্স নেওয়া হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অন 15/10/2025। 15ই অক্টোবর এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে এবং সেটা হবে মঙ্গলবার টুইসডে ফ্রম 12 noon অ্যাট দ্য কম্পোজিট বিল্ডিং। খুবই ইম্পর্টেন্ট, গোলাপবাগ ক্যাম্পাস অফ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ বর্ধমান, সেখানে অ্যাডমিশন টেস্টটা হবে। 100 মার্কসের পরীক্ষা হবে এবং সেই 100 মার্কসের মধ্যে বলছে কনসিস্টিং অফ ইংলিশ 80 মার্কস আর জেনারেল নলেজ থাকবে 20 মার্কস। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউনিভার্সিটি অফ বর্ধমান যে রিটেন টেস্টটা নিতে চলেছে 15/10/2025 অক্টোবর মাসের 15 তারিখে, যেটা কিনা মঙ্গলবার পড়েছে দুপুর 2টো থেকে বর্ধমান ইউনিভার্সিটির গোলাপবাগ ক্যাম্পাসে পরীক্ষাটা হবে। 100 নম্বরের সেখানে পরীক্ষা হবে। আউট অফ 100 মার্কস 80 মার্কস থাকবে ইংলিশের উপর থেকে এবং সেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে আর 20 মার্কস থাকবে জিকে থেকে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একই সাথে বলেছে অ্যাডমিট কার্ড ফর দ্য টেস্ট উইল বি ডাউনলোডেড অন অ্যান্ড ফ্রম দ্য 8/10/2025। 8ই অক্টোবর 2025 থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে লগ ইন করার মাধ্যমে। স্টুডেন্টের যে ড্যাশবোর্ড থাকবে সেখান থেকে যে লগ ইন আইডি পাবে সেই লগ ইন আইডি থেকে স্টুডেন্টরা এটাকে ডাউনলোড করতে পারবে রিটেন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড। তাহলে এটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তারপর বলে দেওয়া আছে যে প্রভিশনাল অ্যাডমিশন উইল বি মেড থ্রু কাউন্সিলিংয়ের মাধ্যমে তারপরে কিনা প্রভিশনাল অ্যাডমিশন হবে, মানে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার পর যে নাম্বার পাবে অন দ্য বেসিস অফ দ্যাট একটা র্যাঙ্ক প্রিপেয়ার করা হবে এবং সেই র্যাঙ্ক ওয়াইজ কি হবে কাউন্সিলিং করা হবে। এই যে লেখা আছে থ্রু কাউন্সিলিং অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড দ্য ডেট অফ দ্য কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার। কবে কাউন্সিলিং হবে সেই ডেটটা পরে নোটিফাই করে দেবে ওয়েবসাইটের মধ্যে। এবং এখানে কিছু দেওয়া আছে রুলস টু বি ফলোড, কিছু কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হবে এবং সেই রুলসগুলো ইউনিভার্সিটি অফ বর্ধমান এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া যেগুলো আছে সেইগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে বলে দেওয়া আছে। ইম্পর্টেন্ট ডেট অলরেডি বলে দিয়েছি, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেটা চলবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ সাকসেসফুলি অ্যাপ্লাইড ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য রিটেন টেস্ট টু বি পাবলিশ অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট 7/10/2025 তারিখে। লিস্ট অফ সাকসেসফুলি অ্যাপ্লাইড ক্যান্ডিডেট, যে সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করছে সাকসেসফুলি অ্যাপিয়ার করার জন্য রিটেন টেস্টে, তাদের একটা লিস্ট বেরিয়ে যাবে 7/10/2025-এ। অ্যাডমিট কার্ড তারপরে জেনারেট হবে 8/10/2025-এ। ডেট অফ রিটেন এক্সাম হচ্ছে 15/10/2025-এ। কবে রিটেনের টেস্টের রেজাল্ট পাবলিকেশন হবে, কবে মেরিট লিস্ট পাবলিকেশন হবে, কবে কাউন্সিলিং হবে, টু বি নোটিফাইড লেটার, এগুলো পরবর্তীতে ইউনিভার্সিটি আমাদেরকে ওয়েবসাইটে আপডেট দিয়ে দেবে। তাহলে মোটামুটি আমরা দেখতে পেয়ে গেলাম যে কিভাবে এখানে ইউনিভার্সিটি এই পরীক্ষাটা কন্ডাক্ট করতে চলেছে। এছাড়া এখানে কিছু হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া আছে, সেই হেল্পলাইন নাম্বার থেকে তোমরা সেখান থেকে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, অ্যাডমিশন রিলেটেড যদি কোনো রকম ডিটেলসে কোনো অসুবিধা হয় তোমরা সেটা দেখতে পারবে। এটার সাথে সাথে ইউনিভার্সিটি অফ বর্ধমান কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছে, যেটা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো একটা পেজের মধ্যে এখানে আবারও দিয়ে দিয়েছে, এটাকে আর আমি ডিসকাস করলাম না। তাহলে আমরা এতটুকু দেখাতে পারলাম অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেল থেকে যে ইউনিভার্সিটি অফ বর্ধমান তাদের 3 ইয়ার্স LLB অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে। যে সমস্ত অ্যাসপিরেন্টসরা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলে তোমাদের জন্য সুখবর,
সুখবর, তোমরা আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু করে দাও এবং তোমাদের পড়াশোনাটা আরও বাড়িয়ে দাও, যাতে করে তোমরা ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে একটা গভর্নমেন্ট কলেজে সিট সিকিউর করতে পারো। অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে যে সমস্ত স্টুডেন্টস প্রিপারেশন নিচ্ছ এবং আমাদের ইনস্টিটিউটের বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেককে অনেক অনেক শুভকামনা থাকলো। অল দ্য বেস্ট তোমাদের এনসুইং এন্ট্রান্স পরীক্ষার জন্য। ভালো করে প্রিপারেশন নিতে থাকো। এই প্রিপারেশনের ক্ষেত্রে যদি কোনো রকম হেল্প থাকে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা ফ্রি অফ কস্ট এন্ট্রান্সের প্রিপারেশন করিয়েছি এবং তোমাদেরকেও হেল্প করতে কিন্তু আমরা পিছুপা হব না। এবং ইউনিভার্সিটিতে যে কোনো আপডেট যদি দেয় রিগার্ডিং দ্য এন্ট্রান্স এক্সামিনেশনস, আমরা কিন্তু সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করব তোমাদেরকে হেল্প করার জন্য। ঠিক এই রকমভাবেই তোমাদেরকে গাইড করব, বুঝিয়ে দেব। তাই আমাদের অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে প্রত্যেকে শেয়ার করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।